রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন এটি বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা হয়নি। বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে যেসব নাম বেশি আলোচনায় এসেছে সেগুলো হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা বেশি। যদিও দল বা সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেনি। বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকদের ধারণা, বিএনপির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ও সর্বজনীন গ্রহণযোগ্য একজন জ্যেষ্ঠ নেতাকেই বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচন সম্পন্ন হওয়া না পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার দাদা জনাব জমিরুদ্দিন প্রধান পাকিস্তান পরিষদের স্পিকার ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বলছে ভিন্ন কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে মেজর হাফিজ ও ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে অসাধারণ। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা বা গুঞ্জন এক জিনিস নয়। সরকার, সংসদ বা প্রধান রাজনৈতিক দলের আনুষ্ঠানিক বিবেচনায় থাকা প্রার্থী আরেক জিনিস। সাম্প্রতিক সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে ডক্টর ইউনূসের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আসলেও এর কোনো ব্যাখ্যা নেই। অন্যদিকে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পাবো। এখন দেখার বিষয়, রাষ্ট্রপতি নির্বাচন দলীয় ভিত্তিতে হবে নাকি নিরপেক্ষভাবে নির্বাচিত হবে। সাব্বির আহমেদ, টেক্সট রিপোর্ট, লেন্স 24।